এক দফা দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশ থেকে একই সাথে ২৪ ঘন্টার মধ্যে ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার দাবিও জানানো হয়। সম্রাট আনোয়ারের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, ওইদিকে টিএসসি মোড়, পলাশী, আর এইদিকে ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়ক পর্যন্ত মানুষ। উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছানোর, আর সে লক্ষ্যেই বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসতে থাকে একের পর এক মিছিল। হাতে লাল সবুজের পতাকা আর কণ্ঠে স্লোগান। উত্তাল হয়ে ওঠে পুরো শহীদ মিনার এলাকা। সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। এ সময় কোটা সংস্কার আন্দোলনে বিশৃঙ্খলা ছড়ানো, সহিংসতা তৈরি এবং হতাহতের ঘটনায় দায়ীদের খুঁজে বের করার পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন আন্দোলনকারীরা। তারাও তাদের সেই পেটুয়া বাহিনী ছাত্রলীগ দিয়ে হত্যা করেছে, মেরেছে, সেখানে আলোচনার পথ টোটালি বন্ধ। কেন এরকম হচ্ছে? আমরা কি যৌক্তিক কিছু চাইনি? অবশ্যই আমরা এর বিচার চাই। বাচ্চারা যখন আন্দোলনে নামছে এটা অনেক আগেই সমাধান করা যেত, কিন্তু এখন এতগুলো বাচ্চা মারা গেল, এটা আমাদের আসলে কারোই কাম্য না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার চাই আমরা। ছাত্ররা তো এতদিন ছিল আন্দোলনে, আজকে আমরা পেশাজীবীরা আন্দোলনে এসেছি। কেউ আজকে আর বাসায় বসে নেই। নির্ধারিত সময়ের আগেই আন্দোলনকারীরা শহীদ মিনার এলাকায় অবস্থান নিলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেখানে উপস্থিত হন বিকেল ৪টার পর। সেখানেই ঘোষণা আসে এক দফার। জনগণকে মুক্ত করতে এখন আমরা আবার রাস্তায় নেমে এসেছি। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবেই আর এক মিনিটও ক্ষমতায় থাকার। সেই সাথে রোববার থেকে পূর্ব ঘোষিত অসহযোগ আন্দোলনে নিজ নিজ অবস্থান থেকে অংশ নেয়ার আহ্বানও জানানো হয়। ততদিন আমরা এই সরকারের সাথে সম্পূর্ণ নন কোঅপারেশন, অসহযোগ ঘোষণা করছি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।